আল্লাহর ওলি হতে গেলে ধ্যান লাগবে, জ্ঞান লাগবে। যেমন আমি যেমন করি আজকে চেয়ারে বসলাম, সামনে মাত্র একটা চেয়ার, এই চেয়ারের মধ্যে আমি বসলাম, কিন্তু আমার চেয়ারের সামনে হাজার হাজার মানুষ আপনারা বসে আছেন। এমন একটা মজলিসের মধ্যে হাজার হাজার কুতুব বসা আছে, হাজার হাজার ওলি বসা আছে। যেই মাহফিলে হাজার হাজার কুতুব থাকে, শুরু হয়ে গেছে ওয়াজ, ঠিক আছে ইনশাআল্লাহ। যেই মাহফিলে যেই মজলিসে হাজার হাজার কুতুব থাকে, হাজার হাজার ওলি থাকে, আজকের মাহফিলে ওলি আছে, আছে না নাই রে বাবা? আর জোরে বলো, আছে না নাই? এখন বলবেন হুজুর আপনি কেমনে বুঝলেন? আমার বোঝা লাগে না, আমি তো দলিলে কথা কই। দলিলের মধ্যে আছে 40 জন লোক যেখানে বইসা আল্লাহ নবীর প্রেম খেলা খেলে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ একজনকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়। আর যেই মজলিসে হাজার হাজার কুতুব, যেই মজলিসে হাজার হাজার ওলি, ওই মজলিসটা কি সাধারণ নাকি অসাধারণ? এই মজলিসে একটা মাত্র চেয়ার, কেউ ওয়াজ করবে কেউ সাহস করে না। ওই মজলিস থেকে এখানে ওইটা দাঁড়ায় ওয়াজ করবে, কেউ সাহস করে না। একে ওলি আল্লাহর সামনে কথা বলবে, আমরা যেমন বড় বড় আলেমরার সামনে কথা বলতে আমরা ডর লাগে, কেমনে আমি আলেমের সামনে এলেমের কথা গমু, যদি আমার ভুল হয়ে যায় আমার দইরা ফেলাইব, কথা ঘন্টি কিনা? আর ওলি আল্লাহ, আর যেখানে সবার বেলায়েতের চোখ খোলা, যেই মজলিসের প্রত্যেকের বেলায়েতের নজর পাকা, যাদের চোখের মধ্যে বেলায়েতের নূর, যাদের কলবের মধ্যে বেলায়েতের নূর, এদের সামনে কথা বলতে গেলে জবান দিয়ে কথা বললে চলবে না। জবান দিয়ে কথা বললে অন্তর দিয়ে দইরা ফালাইব। কেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিনে বা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন নূর দিয়া দিয়েছে, তোমার চেহারার দিকে তাকাইয়া অন্তরের চিকিৎসা করে দিবে। কথা বলেন ঠিক কিনা?